আবারও আপনারা প্রত্যেকেই আধার কার্ড নিয়ে বিপদে পড়তে চলেছেন, কারণ আবারও আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে আধার কার্ডের জন্য। তো সম্প্রতি আপনারা প্রত্যেকেই দেখেছেন আধার কার্ড ডাউনলোড করলে, বিশেষ করে ই আধার কার্ড ডাউনলোড করলে সেখানে কিন্তু জন্ম তারিখ এবং জন্ম মাস থাকছে না, শুধুমাত্র জন্ম সালটা থাকছে। আমি গতকালকেই এই নিয়ে ভিডিও করেছি, সম্পূর্ণ কল রেকর্ডিং আপনাদের শোনাবো, সেখানে কি বলা হয়েছে আধার কার্ড নিয়ে, পাশাপাশি কোন কোন ডকুমেন্ট চাওয়া হচ্ছে। অর্থাৎ যদি আপনি বর্তমানে অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পরে দেখেন আপনার আধার কার্ডে যেখানে ডেট অফ বার্থের সেকশন রয়েছে সেখানে শুধুমাত্র জন্ম সালটা শো করছে, জন্ম তারিখ এবং জন্ম মাস কিছুই শো করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও ডকুমেন্ট জমা করতে হবে। ডকুমেন্টের লিস্ট বলা হয়েছে, সম্পূর্ণ কল রেকর্ডিং আপনারা শুনুন। আমি ইতিমধ্যেই আধারের যে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার অর্থাৎ 1947 সেখানে কিন্তু কথা বলেছি, সেই আধিকারিকরা কি জানিয়েছে এই সমস্যা নিয়ে বিস্তারিত কল রেকর্ডিং আপনারা শুনতে পারবেন। প্রথমে আপনারা কল রেকর্ডিং শুনুন, ভালো করে শুনবেন, না হলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়তে পারবেন। আর এই যে শুধুমাত্র জন্ম সালটা উল্লেখ থাকছে, এটাও কিন্তু একটা বড় সমস্যা, এর জন্যও কিন্তু আপনাদের ডকুমেন্ট দিতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব আধারের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার থেকে কি জানানো হয়েছে আধার কার্ডের বর্তমান আপডেট নিয়ে, তারপরে আমি বিস্তারিত আবারও আসছি। হ্যাঁ, নমস্কার, বলছি বলছি দু একদিন যাবত আধার কার্ড ডাউনলোড করলে, বিশেষ করে ই আধার কার্ড ডাউনলোড করলে সেখান থেকে জন্ম তারিখ এবং জন্ম মাসটা চলে যাচ্ছে, শুধুমাত্র জন্ম সালটা থাকছে। এটা কি কোনো সমস্যা? আধার কার্ড ডাউনলোড করার পরে শুধু ইয়ারটা আসছে, ডেট আর মান্থ আসছে না। আমারটা ঠিক আসছে, কিন্তু বাবার ক্ষেত্রে বা অন্য কারো ক্ষেত্রে যখন ডাউনলোড করছি সেক্ষেত্রে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এবং জন্ম সালটা মিসিং থাকছে, শুধুমাত্র জন্ম সালটা আসছে। রাকেশ, আধার কার্ডে যে সমস্যা হচ্ছে আপনাকে সাহায্য করতে হবে। সে ডিটেলে চেক করার আগে আমি আপনার সম্বন্ধে কিছু ডিটেল জানতে পারি? আপনার রাজ্য নাম কি আছে? আপনি কোন রাজ্য দিয়ে কথা বলছেন? ওয়েস্ট বেঙ্গল। এই আধার কার্ডে অসুবিধা হচ্ছে, ডেট অফ বার্থে আধার হোল্ডারের নাম কি আছে আমি জানতে চাই। আর রাজ্য নাম কি আছে আমি জানতে চাইব। রাজ্য ওয়েস্ট বেঙ্গল। যদি ওনার আধার ডাউনলোড করার পরে যদি শুধু ইয়ারটা শো হয়, তাহলে আপনাকে একবার আধার সেবা কেন্দ্রে গিয়ে ওনার ডেট অফ বার্থে যা ডকুমেন্ট আছে ওটা একবার আপডেট করাতে হবে আপনাকে। আপডেট করানোর পরে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যে আমার বাড়ির ক্ষেত্রে হচ্ছে এমনটা নয়, বেশিরভাগ ইয়ং ছেলে বলুন বা যাই বলুন অনেকের ক্ষেত্রেই হচ্ছে, দেখা গেল 50% 60% মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে। যদি এরকম অসুবিধা হয় তাহলে একবার ডেট অফ বার্থ ডকুমেন্ট আপডেট করাতে হবে। এটা কি নতুন কোনো নিয়ম চালু হয়েছে নাকি কোনো আপডেটের জন্য? না, ওটা ডকুমেন্ট আপনাকে যে আধার কার্ডে যা সমস্যা হচ্ছে ডিটেলে, ওই ডিটেলে রিগার্ডিং যদি কিছু সমস্যা হয় তাহলে একবার আপনাকে আপডেট করাতে হবে। আচ্ছা, মানে শুধুমাত্র যাদের জন্ম সালটা থাকবে তাদের আপডেট করাতে হবে, তাই তো? হ্যাঁ। আর আপডেট করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে? ডেট অফ বার্থ আপডেট করার জন্য 3টে ডকুমেন্ট রিকোয়ার্ড হয়। 3টের মধ্যে কোনো একটা ডকুমেন্টের মাধ্যমে আপনি করাতে পারবেন। প্রথম হচ্ছে ডিজিটালি বার্থ সার্টিফিকেট, দ্বিতীয় হচ্ছে ওনার নামে মাধ্যমিক সার্টিফিকেট, তৃতীয় হচ্ছে আপনার ইন্ডিয়ান ভ্যালিড পাসপোর্ট। আচ্ছা, তার মানে এটা কনফার্ম যে যাদের ই আধার ডাউনলোড করার পর জন্ম তারিখ জন্ম মাস আসছে না তাদের কি আধার আপডেট করাতেই হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আধার সম্বন্ধে আপনি আর একটু ডিটেল জানতে চাইছেন মিস্টার রাকেশ? না, ঠিক আছে। তো আশা করি সম্পূর্ণ কল রেকর্ডিং আপনারা শুনেছেন। এটা ছিল ইউআইডিআই অর্থাৎ আধারের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার 1947, যেখানে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম বর্তমানে অনেকের ক্ষেত্রেই যারা বিশেষ করে অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করছেন সেখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম জন্ম তারিখ এবং জন্ম মাস থাকছে না, শুধুমাত্র জন্ম সালটা থাকছে। এটা আমি জিজ্ঞাসা করেছিলাম। তো তাদের পক্ষ থেকে উত্তর এলো কি, এটা ঠিক করার জন্য কিন্তু আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, অর্থাৎ আধারের ডেট অফ বার্থের যে ডকুমেন্ট সেটা কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। তার জন্য আপনাদের আধার সেবা কেন্দ্রে যেতে হবে। তো সেখানে কি কি ডকুমেন্টের কথা বলা হলো, এই সমস্যার সমাধান করার জন্য 3টে ডকুমেন্টের কথা বলা হলো, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে গেলেই হবে। একটা বলা হলো ডিজিটাল যে আপনার জন্ম সার্টিফিকেট, সেই জন্ম সার্টিফিকেট দিলেও চলবে, ইন্ডিয়ান পাসপোর্ট হলেও চলবে, বা মাধ্যমিকের যে অ্যাডমিট বা স্কুল সার্টিফিকেট সেটা দিলেও কিন্তু এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। তো আপনাদের যাদের অনলাইন থেকে ই আধার কার্ড ডাউনলোড করার পর
সেখানে দেখছেন জন্ম তারিখ জন্ম মাস উল্লেখ নেই, শুধুমাত্র জন্ম সালটা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্ট এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা করতে হবে আধার সেবা কেন্দ্রে গিয়ে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো এখানে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু ইউআইডিআই এর পক্ষ থেকে অফিসিয়ালি কোনো রকম আপডেট আসেনি এই নিয়ে, অর্থাৎ যে আপনাকে ডকুমেন্ট জমা করতেই হবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ইউআইডিআই এর পক্ষ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। শুধুমাত্র আমি আধারের যে হেল্পলাইন নাম্বার সেখানে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের প্রত্যেকেরই এই সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম এবং সেখান থেকে আমাকে এই উত্তর দেওয়া হয়েছে। তো পরবর্তী সময় যদি অফিসিয়ালি ইউআইডিআই নোটিশ প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং পরবর্তী সময় যদি এরকম কোনো নিয়ম চালু হয় যাদের শুধুমাত্র আধার কার্ডের জন্ম সাল রয়েছে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট আপডেট করতেই হবে বা ডকুমেন্ট জমা করতে হবে, সেই নিয়েও কিন্তু ভিডিও আসবে। তবে এখনো পর্যন্ত যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। শুধুমাত্র আধারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমি যে সমস্যা সেই সমস্যার কথা জানিয়েছি, তারা কিন্তু এই ডকুমেন্টগুলি জমা দেওয়ার কথা বলেছেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটাও কমেন্টে জানাবেন যারা যারা বর্তমানে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করেছেন তাদের ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে নাকি, অর্থাৎ ই আধার কার্ড ডাউনলোড করার পর শুধুমাত্র জন্ম সালটা আসে নাকি, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।